আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে একটি 6 কাট পেটিকোট কিভাবে সেলাই করবেন সম্পূর্ণ সূত্র ধাপ বাই ধাপ সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসুন আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। এটি হচ্ছে আমাদের কোমরের ইউকের পার্ট, যেটাকে আমরা পট্টি বলে থাকি। পেটিকোটে যে উপরের সাইডে একটি পট্টি জয়েন্ট হয়, এটি হচ্ছে আমাদের সেটি। আর এটি হচ্ছে আমাদের ফিতার কাপড়। এটি হচ্ছে আমাদের পেটিকোটের মাছ সেন্টারের যে পার্ট, ওই পার্ট দুইটি। আর এগুলো হচ্ছে আমাদের কলির সাইডে যে কলিগুলো হয়, ওই কলি। এখানে আমাদের 4 পার্ট আছে, 1 2 3 4। আর এখানে হচ্ছে আমাদের 2 পার্ট। পেটিকোটের মূল যে 2 পার্ট, এই 2 পার্ট হচ্ছে সেগুলো। পেটিকোট জোড়া দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের এটি কিন্তু অ্যাঙ্গেল, বড় পার্ট যেটি আমাদের, এটি কিন্তু অ্যাঙ্গেল, এবং আপনি অ্যাঙ্গেলের সাথে কিন্তু অ্যাঙ্গেল পার্ট জয়েন্ট হবে। এই সোজা পার্টটুকু আপনি কিন্তু জয়েন করবেন না কখনো অ্যাঙ্গেল সাইডে, তাহলে কিন্তু পেটিকোট শুদ্ধভাবে সেলাই হবে না। অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল পার্ট জয়েন্ট হবে। আসুন প্রথমে আমরা আপনাদের একটি জোড়া কিভাবে দিব সেই সিস্টেমগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আমরা একটি কলির পার্ট নিয়েছি, আপনারা ফলো করবেন। এটি হচ্ছে কাপড়ের কাছা আছে, এখানে ভালো করে দেখেন, এখানে কিন্তু কাপড়ের কাছা আছে। এটা কিন্তু বড় পার্টের সাথে জয়েন্ট হবে না। বড় পার্টের সাথে জয়েন্ট হবে আপনার যে পাশটি ওরপ আছে, এই পাশ ভালোভাবে ফলো করবেন। এই পাশটি হচ্ছে ওরপ, আপনার এই পাশটি জয়েন্ট হবে ওরপ সাইডের সাথে। শিলের পয়েন্ট 1/2 ইঞ্চি পরিমাণ ধরবেন। সেলাইয়ের শুরুতে এবং শেষে অবশ্যই টাক দিবেন, যেটাকে অনেকে ব্যাক স্টিক বলে, ওটা দিয়ে দিবেন।
পেটিকোটের যে ফাড়াটি হয়, ফাড়াটি আমরা 5.5 ইঞ্চি পরিমাণে দিয়ে দিচ্ছি। আমরা আমাদের কোমরটি একটু মেপে দেখবো। আমাদের কোমর হচ্ছে 37, আমাদের কোমরটি বরাবর আছে। আমাদের ইউক এতটুকু শর্ট আছে, আমরা এটাকে এখন জয়েন্ট দিয়ে এতটুকু করে নেব। আমরা দুই পাশে দুইটি জয়েন্ট দিয়ে নিয়েছি। আমরা ফাড়াটি আগে এভাবে একটি ভেঙে চাপ সেলাই দিয়ে দিব। পেটিকোটের কোমরে ইউকটি কিন্তু দুইভাবে লাগানো যায়। আজ আমরা আপনাদেরকে উল্টা দিক থেকে কিভাবে আপনার ভাও পিটে বর্ডারটি ভাঙবেন সেই প্রসেস আপনাদেরকে দেখাবো। আমরা উল্টা পিঠ থেকে আমাদের ইউকটি জয়েন করছি। এখানে আমরা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে ইউকের কাপড়টি বাড়তি রাখবো। সেলাইয়ের কাপড় আমরা এখানে 3 পয়েন্ট পরিমাণ নিয়ে নেব। এখন আমরা আমাদের এই জিনিসটিকে এভাবে ভেঙে সেলাই করে নেব। আমরা আমাদের এই কাঁচা যে অংশটুকু এটিকে আমরা আবার ভেঙে এই পাশেরটিকেও সেলাই দিয়ে দিব।
এখানে আমরা অবশ্যই টাক দিব। এরপরে আমরা এটিকে এই উল্টা সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে আমরা ভেঙে নেব। ভাঙাটি যেন এক নিয়মে হয়, কম বেশি না হয়। এখন দেখুন আমরা কিভাবে প্রত্যেকটি সিধা পিঠে লাগাচ্ছি। এই যে আমাদের এটি হচ্ছে বাহু পিঠ। আমরা এখানে আমাদের প্রত্যেকটিকে এইভাবে ভেঙে লাগিয়ে ফেলবো। এভাবে আমরা আবার একটি 1 চাপ পরিমাণ একটি সেলাই দিয়ে দেব। আমাদের পেটিকোটের ইউকটি লাগানো শেষ। আমাদের পেটিকোটের ইউকটি লাগানো শেষ। এখন আমরা আমাদের নিচের বর্ডারটি সেলাই করে নেব। নিচের বর্ডারটি আমরা এইভাবে এক ভাঙ্গা দিয়ে দেব। 3 পয়েন্ট পরিমাণ চওড়া দিব বর্ডারের।
আমাদের নিচের বর্ডারটিও সেলাই করা শেষ। আমাদের সম্পূর্ণ পেটিকোটটি সেলাই করা শেষ। এখন আমরা ফিতাটি সেলাই করে নেব। ফিতা যদি কাপড় জয়েন্ট হয় অবশ্যই টাকগুলো ভালোভাবে দিবেন যেন ফিতাটি ছিঁড়ে না যায়। আর ফিতাটি বেশি চওড়া করবেন না, এই পরিমাণ চওড়া নিয়ে ফিতাটি সেলাই করবেন। আমাদের সম্পূর্ণ পেটিকোটটি সেলাই করা শেষ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।